আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব চিকেন বন। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা চিকেন বন বানাই। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিতে হবে। সুন্দর মতন এখন মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা তৈরি করে এখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে নিয়ে নিলাম আমরা 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সাথে এখন দিয়ে দিচ্ছি ইস্টের মিশ্রণটা। এই মিশ্রণটা দিয়ে আমরা প্রথমে মাখায় নিব। সাথে এখন অ্যাড করে নিচ্ছি কুসুম গরম পানি। আমরা সুন্দর মতন মথে ময়দার একটা ডো বানায় নিব। আমাদের ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি তেল মেখে। উপরেরটা তাহলে সফট থাকবে। আপনারাও ট্রাই করবেন এভাবে করে তেল মেখে দিতে। এখন আমরা এটা রেস্টে রেখে দিব। আর এদিকে একটা হাঁড়ির মধ্যে পানি গরম করে নিয়ে এখন আটার ডোটা এভাবে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। আর এদিকে এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট। নেড়ে ছেড়ে এখন আমরা দিয়ে দিচ্ছি মুরগি স্লাইস করে রাখা মুরগিগুলা। মুরগির মাংসটা দিয়ে আমরা হাই হিটে ভেজে নিব। আর এখন আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া, আর দিয়েছি 1 চামচ পরিমাণ সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, আর সাথে দিলাম সামান্য পরিমাণে চিনি। মুরগির মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি 2 চামচ। কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি, সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। আমাদের মুরগি মাংস রান্না হয়ে গেছে। আর এদিকে আটার ডোটাও রেডি হয়ে গেছে, সফট একটা ডো। বাতাসটা বের করে সুন্দর মতন মথে নিচ্ছি, এখন স্লাইস করে নিচ্ছি। আর একটা প্যানে আমরা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আটার ডোয়ের মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি। এভাবে করে গোল করে আপনারা সকলগুলো বানায় নেবেন। আমাদের সবগুলো বানানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি উপরে দিয়ে ডিমের কুসুম, কালারটা সুন্দর আসবে। ডিমের কুসুমটা সুন্দর মতন ব্রাশ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে কালো জিরা। এদিকে আমরা একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন বনের প্লেটটা, দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে সুন্দর মতন ঢেকে দিব। 30 মিনিট পরে এসে দেখলাম মাশাআল্লাহ অনেকটাই ফুলকো হয়েছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাশাআল্লাহ আমাদের চিকেন বনগুলোর কালারটা অনেক সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন বন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।